ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা কিছু দরকারি ইংরেজি বাক্য শিখব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আই এম সরি আই গট লিটল লেট। দেরি হওয়ার জন্য মাপ চাইছি। দেরি হওয়ার জন্য মাপ চাইছি, এটা আমরা অনেক সময় বলি যে কোনো আমাদের ভুল হলে দেরি হয়ে গেছে ভুল করে, তো আমরা বলতে পারি আই এম সরি আই গট লিটল লেট। দেরি হওয়ার জন্য মাফ চাইছি। অনেক সময় আমাদের খুব দেরি হয়ে যায়, তখন আমরা খুব সহজেই বলতে পারি বাক্যটি। নেক্সট, প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। আমার তরফ থেকে ক্ষমা নেবেন। আমার তরফ থেকে ক্ষমা নেবেন, এটার ইংরেজি বাক্য হবে প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। আমার তরফ থেকে ক্ষমা নেবেন। আমরা অনেক সময় ভুল স্বীকার করে আমরা বলতে পারি আমার তরফ থেকে ক্ষমা নেবেন। তো ইংরেজিতে কি হবে? প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। আমার তরফ থেকে ক্ষমা নেবেন। নেক্সট, ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। আমি আপনাদের বোঝানোর জন্য আবার আমি উচ্চারণ করছি, ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। ভুল হয়ে গেছে, মাফ করবেন। ভুল হয়ে গেছে, মাফ করবেন। এটার ইংরেজি একটু বড়, ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। নেক্সট, আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত, এটা আমরা এই ইংরেজিটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরি বলার ক্ষেত্রে খুব ছোট বাক্যটি বলে থাকি। আই এম ভেরি সরি বা আই এম সরি, আমি খুবই দুঃখিত। কোনো ভুল করলে আমরা বলি আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত। নেক্সট, উইল ইউ প্লিজ স্পিক স্লোলি। উইল ইউ প্লিজ স্পিক স্লোলি। একটু আস্তে বলবেন। একটু আস্তে বলবেন, এর ইংরেজি বাক্য হবে উইল ইউ প্লিজ স্পিক স্লোলি। একটু আস্তে বলবেন। কেউ যদি অনেক জোরে কথা বলে ফেলে, তখন আমরা বিরক্ত হয়ে বলি যে একটু আস্তে বলবেন, আমার সমস্যা হচ্ছে। নেক্সট, উইল ইউ প্লিজ মুভ। উইল ইউ প্লিজ মুভ। একটু সরে বসবেন। একটু সরে বসবেন, এটার ইংরেজি উইল ইউ প্লিজ মুভ। বাংলা, একটু সরে বসবেন। অনেক সময় কেউ যদি বাসে কিংবা গাড়িতে বসে থাকে সিটে, আমরা বলি একটু সরে বসবেন, উইল ইউ প্লিজ মুভ। ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স। এ সমস্ত আপনার জন্য। এ সমস্ত আপনার জন্য, ইংরেজি ইটস অল ইয়োর্স। বাংলা, এ সমস্ত আপনার জন্য। অনেক সময় দোষীকে আমরা বলে থাকি এ সব কিছু আপনার জন্য। অল ইয়োর্স। উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবার বলছি উচ্চারণটি, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। আমি কি কিছু বলতে পারি? আমি কি কিছু বলতে পারি? এটা আমরা কারো কাছে অনুমতি নিতে পারি। যে অনেক মানুষ কথা বলছে, আমরা বলি যে আমি কি কিছু বলতে পারি? তো সেটাই হবে উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। লেট মি অলসো হেল্প ইউ। লেট মি অলসো হেল্প ইউ। আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? এরকমটা আমরা বলি অনেক ক্ষেত্রে, যে কেউ কাজ করছে আমরা বলি যে আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? লেট মি অলসো হেল্প ইউ। লেট মি অলসো হেল্প ইউ। আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? এটা আমরা কাউকে বলতে পারি যে আপনি একা কাজ করছেন, আমি কি সাহায্য করতে পারি? লেট মি অলসো হেল্প ইউ।
তো এটা খুবই ছোট একটি অর্থ। লেট মি অলসো হেল্প ইউ। নেক্সট, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনি যদি একটু এদিকে নজর দেন। আপনি যদি একটু এদিকে নজর দেন, এটার ইংরেজি হবে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। অনেক সময় কেউ যদি নজর না দেয় আমাদের কথা বা কোনো একটি কাজে, তখন আমরা বলি যে আপনি যদি একটু এদিকে নজর দেন তাহলে ভালো হতো। তো সেটা ইংরেজি হবে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনি যদি একটু এদিকে নজর দেন। নেক্সট, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি। কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি। হয়তোবা আমরা কোথাও ভুল করে গিয়ে কারো কাজের ভেতর কোনো কথা বলি বা ডিস্টার্ব করি, তখন বলা যেতে পারে সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। নেক্সট, অ্যালাউ মি টু সে। অ্যালাউ মি টু সে। বাংলা অর্থ হবে আপনি যদি অনুমতি দেন তো বলি। আপনি যদি অনুমতি দেন তো বলি। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে পারমিশন নেওয়ার জন্য বলি যে আপনি যদি অনুমতি দেন তো বলি। অ্যালাউ মি টু সে। ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। আবার বলছি আমি, ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। ভুল হয়ে গেছে, মাফ করবেন। ভুল হয়ে গেছে, মাফ করবেন। এটা ইংরেজি ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। ভুল হয়ে গেছে, মাফ করবেন। আমরা যদি খুবই একটি বড় ভুল করে থাকি, তখন আমরা এভাবে বলতে পারি ভুল হয়ে গেছে, মাফ করবেন। নেক্সট, আই বেগ ইউর পার্ডন। আই বেগ ইউর পার্ডন, মাফ করবেন। এটা খুব ছোটভাবে ক্ষমা চাওয়া। আই বেগ ইউর পার্ডন, মাফ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। খুদা হাফেজ, বাই বাই।